নাবি গো আপনি আমার জীবনের জীবন এ দেখে নাবির মাঝে যা এ ভাগ্যবতী হলেন মা খাদিজা এ জীবন যৌবন সপল নাবির ভাই ওরে ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সফিয়া দিল ওরে মালো দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল নবীজিকে বানালেন আপন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন ভাইরে আমাদের মতো নয় অপরাধী এ মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমাদের মতো নয় অপরাধী এ মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার এই আমরা বড় গুনাহগার সাফায়াত চাই নবী আপনার ঠাই দিয়েন গো চরণে আপনার আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতি বানায় আছি তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষ বানায় আছি কিন্তু বান্দারে আমি তোর আল্লাহ তোকে দুর্বল করে বানায় আছি ওরে বান্দা আমি তোকে বড় ভালোবেসে ওই চোপায়া শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ 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 বাপ দিলখানা একটু নরম করে দেন ভাই দিলটা একটু নরম করে দেন আমাদের দিল নরম হয় না গুনহায় গুনহায় আমাদের কলবটা পাথর হয়ে গেছে আমি বলবো ভাই গুনহা নিয়ে কবরে যায়ও না বাবা একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে যুবক ও নওজোয়ান তরুণ ভাইয়েরা ফিরে এসো তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর নাম হলো রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম সাত্তার আল্লাহর নাম গফফার আল্লাহ এই নামের গুণে আপনার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবে জোরে বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও যে যে শিক্ষাই করো না কেন তুমি একটা মাস্টার হবা ডাক্তার হবা প্রফেসর হবা থানার ওসি হবা এটা মুসলমানদের গৌরব কিন্তু ভাইরে বেয়াদব হইও না তুমি যে শিক্ষায় শিক্ষিত হও না কেন কোনো আমার তাতে যায় আসে না আমি বলছি না তোমরা সকলেই আমাদের মতন হুজুর হয়ে যাবে এটা বলছি না ভাই তুমি যে শিক্ষায় শিক্ষিত আছো ঠিক আছে কিন্তু ভাই তুমি বেয়াদব হইও না নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও যুবক শোনা আমার নবীকে সাহাবারা কেন আজ জান্নাতের সার্টিফিকেট পেল কেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেল কারণ তো কিছু আছে নাকি আজ আমরা বাবা সেই নবীকে ভালোবাসতে রাজি না আজকে দুনিয়াবি কোনো কথা হলে সেটাতে আমরা রাজি দুনিয়াবি কথা হলে সেটাতে আমরা রাজি কিন্তু আখিরাত মুখীরা কথা হলে সেটাতে রাজি না ভাই তুমি মরণের ভয়ে ভেলুরে দৌড়াচ্ছ তুমি মরণের ভয়ে কলকাতায় দৌড়াচ্ছ তুমি মরণের ভয়ে হসপিটাল ডাক্তারখানা কোথাও তুমি রাখছো না টাকা পয়সা জমি জায়গা বিক্রি করে মরণের ভয়ে নিজেকে সুস্থ বানাতে চাইছো মরতে রাজি না সব ফুরে যায় কিন্তু তারপরেও কি বলেন মরা থেকে বাঁচতে পারবে
মরণ থেকে বাঁচতে পারবে না। কিন্তু ভাই তোমরা যদি চাও যে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচতে রাজি না, মরণ থেকে বাঁচতে রাজি। আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলছে বান্দা মাস্তানি করো না, তোমার যখন জীবন আছে তোমাকে মরতে একদিন হবে, যেখানে লুকাও না কেন। বাবারা, আমার ভাই জানারা, আমার নবীকে খুশি করার জন্য আজকে আমি অনেককে বললাম ভাই নবীর মহব্বতে তোমরা এগিয়ে এসো, তোমরা চলে এসো। কেউ আসলো না। অনেকেই এসেছে, অনেকেই আসে, কেউ আসলো না বলাটা ভুল। অনেক মানুষ এগিয়ে চলে এসেছে, কিন্তু অনেকেই বাবাজি পিছনে দাঁড়িয়ে থেকে গেল। একেবারে বাবাজি আপনার সেই একবারে কারেন্টের খুঁটির মতন, কারেন্টের একবারে পিলারের মতন দাঁড়িয়ে থাকলো। আর রক্তের বাহাদুরি বাবাজি একদিন চলে যাবে। সেদিন পা থাকবে, পায়ের কাজ থাকবে না, হাত থাকবে, হাতের কাজ থাকবে না। কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। ভাই গো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, বাবা কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবা গো, আমার নবীর সাহাবীরা কেন জান্নাতের সার্টিফিকেট পেল রে বাবা? তারা তোমার আমার মতন দুনিয়া চাইতো না, তারা চাইতো বাপ আখিরাত আলোকিত, কবর আলোকিত। ওরে যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না রে বাবা। খন্দকের যুদ্ধ বাবাজি, ও বাবা গো, আমার নবীজির সাহাবীরা মাসওয়ারা করলেন, আলোচনা করলেন। এদিকে বাবা মক্কা থেকে 10,000 কাফেরেরা আমার নবীজিকে এবং মদিনার মানুষকে বাবা শেষ করে দেওয়ার জন্য চলে আসছে। এইদিকে বাবা ওই যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। বাবারে গর্ত খোঁড়া হয়েছিল, সেই যুদ্ধে আমাদের দয়ার নবী নূর নবী, আমার মায়ার নবী 3 দিন পেটে খাবার ছিল না গো বাপ। ও যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আজকে তুমি বলো আজকে কাজ নিয়ে আমি নামাজ পড়ার সময় পাই না, দুনিয়ার জমিনে নামাজ পড়লা না, দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকলা না, নবীর আদর্শের মালাটা গলায় পড়লা না। ওরে যুবক ভাই, কার কখন কোন মুহূর্তে মরণ আসবে কেউ জানে না। গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। ওরে আমার কালেমার ভাই, ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুদ্ধটা যদি কাফেরদেরকে দমন করতে হয় তাহলে গর্ত খুঁড়ে তাদেরকে দমন করতে হবে। কিন্তু ওই বাবাজি প্রত্যেকটি 10 জন সাহাবীকে বাবাজি 70
গজ পর্যন্ত মাটি খোঁড়ার বাবা হুকুম করে দিলেন। বাবার এই পেটে খাবার নাই। আজ আপনি হলে কি করতেন? আপনি বলেন বাবা, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কেমন মুসলমান? আপনার বিবেক বলে দিবে। ওরে বাবা, গুনহা নিয়ে কবরে যায় না রে ভাই। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। কোন ব্যক্তি যদি জাহান্নামের কবরের আযাব যদি কেউ বাবা দেখে নিত রে বাবা, তার যদি মা মারা যায়, বাবা মারা যায়, কেউ জীবন যাবে, তারপরও নিজের বাবাকে কবরে দাফন করবে না, বাবা মাকে দাফন করবে না। এত কঠিন আযাব। আজকে তোমার দিলে দয়া হয় না, মায়া হয় না রে বাবা। আজকে আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। আজকে বাবাজি কোরআনের আলো তোমার ভিতরে নাই। আজ মসজিদে যেতে মন চাই না, মসজিদ বারবার ডাক দেয় হাইয়া আলাস সালাহ, কিন্তু তোমার কানে পৌঁছায় ঠিকই, কিন্তু তুমি একটা বারো সেদিকে নজর করলা না। ওরে যুবক ভাই শোনো, খন্দকের যুদ্ধে যখন বাবাজি গর্ত খোঁড়ার কাজ চলছে, আল্লাহর নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে জাবের, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নজর করে দেখছে আমার এতিম নবী, মা হারা নবী, বাবা হারা নবী। আমার নবীজির মা ছিল না রে, বাবা ছিল না। আজ কার জন্য দুনিয়া করি রে যুবক? ও আব্বা জান, আমার মা খালারা গো, স্বার্থে আঘাত লাগলে মা আলাদা হয়ে যায়, বাবা আলাদা হয়ে যায়, সংসার থেকে সন্তানকে ভিন্ন করে দেয়। স্বার্থে যদি আঘাত লাগে, ও যুবক রে বন্ধু, তোমার থেকে আলাদা হয়ে যায়। স্বার্থে যদি আঘাত লাগে, মুসল্লিরা ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেয়। স্বার্থে যদি আঘাত লাগে, স্বামীকে বিবিতে লালবাগের লাল ঘর পর্যন্ত দেখায়া দেয়। এই দুনিয়াটায় কেউ আপন না রে বাবা। যিনি আমার আপন শুয়ে আছেন সোনার মদিনায়, ওই নবীর দিকে হযরত জাবের নজর করে দেখছে, বাবা আমার নবীজির পেটে বাবা পাথর বাঁধা আছে। আজ মুসলমানের ঘরে জন্ম তোমার, আল্লাহর শুকরিয়া আদায় করো না রে বাবা। আল্লাহ চাইলে তোমাকে হিন্দুদের ঘরে জন্ম দিতে পারতো, আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে দিতে পারতো। আল্লাহ দয়া করে মায়া করে এই সঠিক ধর্ম ইসলাম ধর্মে আপনাকে আমাকে পাঠায় আছে। এরপরও আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা রাজি না। একটা বার অন্তর খুলে, দিলখানা বাবা খুলে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। হে মুসলমান বাপ, আমার নবীর দিকে নজর করে দেখছে রে বাবা, আমার নবীজির পেটে পাথর বাঁধা রয়েছে। জাবের গিয়া জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পেটে কেন পাথর বাঁধা গো নবী? নবীজি বলছেন, জাবের গো, আজ 3 দিন আমার পেটে কোনো খাবার যায়নি। জাবের গো, 3 দিন হয়ে গেল খাবার যায়নি। আর এই গর্ত খোঁড়া কাজ, এই কাজ করতে গিয়ে পেটে পাথর বেঁধেছি, আর আমার মাজাটা ষাট হয় না, সোজা হয় না। দিনের নবী রহমাতাল লিল আলামিন যদি একটাবার আল্লাহকে বলতো, উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দেন আমার জন্য, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। কিন্তু আমার নবী চাই না রে, আমার নবী চেয়েছে আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবীকে দেখে জাবেরের চোখে পানিও চলে আসলো। যেই নবীর মা নাই, বাবা নাই,
আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের ঈমান রক্ষা করার জন্য আমাদের সাথে কাজ করে। আমার বাড়িতে যদি কোনো খাবার থাকে, একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, বাড়িতে কোনো খাবার আছে নাকি গো বিবি? বিবি গো, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বিবি একটা ডাক দিয়ে বলছে, স্বামী গো, আমার বাড়িতে মাত্র এক জব আছে, ইহা ছাড়া আর কিছুই নাই, আর শুধুমাত্র একটা বকরি আছে। বলে, বিবি রে, আমার দয়ার নবীর পেটে পাথর, আমার মায়ার নবীজির পেটে পাথর বেঁধেছে রে। আজ 3 দিন আমার নবীর পেটে কোনো খাবার যায় না। ওরে বিবি, তাড়াতাড়ি করে তুমি এই জবগুলাকে পিষে তাড়াতাড়ি রুটি তৈরি করো, আমি বকরিটা দুম্বাটা আমি জবাই করে দিচ্ছি, এই জবাই করে দিচ্ছি গো বিবি, আমি তার চামড়াটা খেলে তোমাকে দিয়ে যাচ্ছি। ও গো বিবি, তাড়াতাড়ি করে খাবার করো। এবার বিবি ডাক দিয়ে বলে, বিবি ডাক দিয়ে বলছে, স্বামী গো, আপনারা তো 1000 1000, কেউ বলেছে 1000, কেউ বলেছে বাবাজি 1500, ও মুসলমান 1500 সাহাবী নিয়ে ওই খন্দকের গর্ত খুঁড়ছিল রে বাবা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আমার বাড়িতে যেই কয়টা খাবার আছে, 3 থেকে 4 জন, 4 থেকে 5 জনের মতো খাবার হবে। আর অত সাহাবীকে যেন আপনি দাওয়াত করিয়েন না, নবীজির কানে কানে আপনি নবীকে দাওয়াত দিয়েন। জাবের বলছে, ঠিক আছে গো বিবি, আমি নবীকে গিয়ে তাই সেইভাবেই দাওয়াত দিব। এ বাবারা, বকরিটা জবাই করেছে, বেটাকে সঙ্গে করে নিয়া ওই বকরিটা, জাবেরের 2টা সন্তান ছিল বাবা। দেখবেন ছেলেরা ছোট ছোট ছাগল গুলাকে বেশি ভালোবাসে বাবারে। এ বাবাজি, 2 ভাই ওই ছাগলকে বাবাজি, বকরিকে আপনার নিয়ে তার লালন পালন করতো, খাবার করতো। একটা সন্তান গেছে বকরির জন্য খাবার আনতে, আর একটা সন্তান নিয়ে জবে হয়ে করেছে বাবা। এ সোনাবাড়ি ইন দি মিন টাইমে বাবা, শোনা গো, আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পেটে পাথর গো নবী। ও গো নবীজি, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল গো নবী। 2-3 জন সাহাবী নিয়া আমার বাড়িতে আজকে আপনি মেহমানি করবেন, আমি মেজবানি করব আপনার। এ বাবারা, আমার নবীজি সঙ্গে সঙ্গে একটা ঢিলার উপরে উঠে, একটা উঁচু জায়গার উপরে উঠে বললেন, ও আমার সাহাবারা, শুনে নাও, আজকে জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত রইল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবের বাবাজি আশ্চর্য হয়ে গেল, আমার বাড়িতে 3 থেকে 4 জন, 4 থেকে 5 জনের খাবার হবে। আমার নবীজি 1500 সাহাবীকে দাওয়াত দিল, আমি কেমন করে এই মান সম্মান রক্ষা করব, কেমন করে ইজ্জত সম্মান রক্ষা করব? একটা দৌড় দিয়ে বিবির কাছে গিয়া হাজির হয়ে গেছে। বিবিকে ডাক দিয়া বলে, বিবি, ওগো বিবি, দয়ার নবীকে দাওয়াত দিলাম, আর নবীজি 1500 সাহাবীকে দাওয়াত দিয়েছে। ও মা খালারা, ও গো আমার মায়ের জাত, আমার মা, ও মা, তুমিও একজন মা, আমার শিক্ষকের মা, ও মা, তুমিও একজন মা, তোমাদের ইমাম সাহেবের মা, ও মা, তুমিও একজন মা। মা গো, এই দুনিয়াটা কিছুই না গো মা। ও মা, তোমাদের সম্মান বড় উঁচু জায়গায় গো মা। মা জননী, তোমার মতন ওই নারী। জাবেরের বিবি বলছেন, স্বামী
আপনাকে যেইভাবে আমি দাওয়াত দিতে বলেছিলাম দিয়েছিলেন নাকি? বলে হ্যাঁ, আমি সেইভাবেই দিয়েছিলাম। কিন্তু নবীজি উঁচা জায়গায় উঠে সব সাহাবীকে ডেকে সবাইকে দাওয়াত দিয়েছে। বলছেন, বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার যাকে দাওয়াত দেওয়ার কর্ম সেটা আপনার কাজ, সেটা আপনি চিন্তা করেন। আর আমার নবী যাদেরকে দাওয়াত দিয়েছে ওটা আমার নাবি ঠিক করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মহিলার ভিতরে কতটা নাবির প্রতি বিশ্বাস, একটা নাবির প্রতি কতটা তার মুহাব্বত, কতটা তার ভালোবাসা। আজ আল্লাহর উপরে আমাদের বিশ্বাস নাই। ও যুবকেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবক রে, আজকে তুমি ভাবছো আজকে কাজ না করলে খেতে পাবো না। তুমি যখন মায়ের পেটে আসিলা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী আপনার নরেন্দ্র মোদী, দামোদর দাস, আপনার মা জননীর পেটে খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল না বাবা? আমার আল্লাহ পাক মায়ের পেটে আপনাকে খাবার দিয়ে আপনাকে জীবিত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ভাবছো আমি না খাটলে খেতে পাবো না? খাটার জন্য হাত আল্লাহ আপনাকে ঠিকই দিয়েছে। কিন্তু তুমি যখন মা জননীর গর্ভ থেকে দুনিয়াতে আসলা রে ভাইজান, কোন প্রধানমন্ত্রী ভাবে নাই, মুখ্যমন্ত্রী ভাবে নাই রে বাবা। ওই দুধের বাচ্চাটা মায়ের পেট থেকে প্রসব হওয়ার পরে কি খাবে? আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তুই দুনিয়াতে যেমনই যাবি সঙ্গে সঙ্গে তোর খিদা লেগে যাবে। আমি আল্লাহ আগে থেকে তোর জন্য খাবার রেডি করে রেখেছি তোর মায়ের মা জননীর বুকের উপরে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ঠিক না বে ঠিক গো? কিন্তু বাবা সেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রাখতে আমরা পারি না, সে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারি না। আজকে মুসলমানদেরকে নিয়ে যেভাবে বাবাজি খেলা শুরু করেছে, বিশ্বাস রাখেন আল্লাহর উপরে। ভারতবর্ষের জমিনে যতই মসজিদ ভাঙুক না কেন, এই টাকলা যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী বলেন আর যতই যাই বলেন না কেন, ওরা মসজিদ ভাঙতেই থাকবে আর এই আল্লাহর গোলামেরা মসজিদ বানাতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না পৃথিবীর জমিন থেকে। ও মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। মিটাবে কে? আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল যার নাম হলো বাবাজি, আর নাম হলো নমরুদ। আমার আল্লাহ সৈন্য কি জানেন? আল্লাহ সৈন্য হলো মশা দিয়ে ভাই সাইজ করেছে। একটা ন্যাংড়া অসুস্থ মশা বলছে, আল্লাহ গো, আমার জন্য তুমি কাউকে রাখোনি? বলে, তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, অসুস্থ মশা দিয়ে সাইজ করবে, যাইয়া কপালে বসতে যাবে কি মারতে যাবে কি, আর ভনাত করে উড়ি গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে। এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছে যে ব্যক্তি, সেই ব্যক্তি তখন বলছে, ওরে আমার মাথা টিপরে মগজে যখন শুরু করেছে। ভাই, আমাদের এরকম মোটা চামড়াতে যদি ইঞ্জেকশন মশাতে দেয় তো নামাজের ভিতরে রুকু ছেড়ে দিয়ে মশা মারি আমরা। আর এই মগজ তো আরো সূক্ষ্ম জিনিস নাকি ভাই? তো মগজে যখন শুরু করেছে তখন বলছে, ওরে আমার মাথা টিপরে, আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতিয়া দিয়ে মার। যেমন জুতি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা। তখন বলছে, এটা আমার ওষুধ। কি আর ওষুধ? জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা রহমত আসিবে সে থাপ
প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এ বাবার আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, বড় ছেলেটা এবার মাঠে থেকে খাবার বকরির জন্য খাবার নিয়ে এসে দেখে বকরিটা আর নাই। ছোট ভাইকে জিজ্ঞাসা করে, ছোট ভাই রে বকরিটা কই? বলে ভাই গো, আমার আব্বা জান আমার নবীর জন্য ওই বকরিটাকে কুরবানি দিয়ে দিয়েছে, জবে করে ফেলেছে। ও ভাই, এই দুনিয়াতে আমরাও থাকতে চাই না, আমাদের জীবনটাও নবীর মহাব্বতে কুরবানি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। যুবকেরা, ইন দি মিন টাইমে বাপ, আজকে আপনারা শুধু ফতুয়া খুঁজে বেড়ান, শুধু ফতুয়া খুঁজে বেড়ান। ফতুয়ারে বাবা প্রেম, নবীর সাথে যারা প্রেম করেছে, নবীজির ঘাম মোবারক দিয়ে বাবা আতর বানালছে, কিন্তু বাবাজি ওই নবীর ঘামের সাথে তুলনা করে আপনার মৌলবি, আপনার ইমাম সাহেব, আপনার ঘামের সাথে তুলনা করে নবীর ঘাম। যেই নবীর ঘামকে আতর ভাবে ব্যবহার করত, নবীজি ওযু করে যদি বাবা কুলি করত, ওই পানিটা সাহাবারা হাতে করে নিয়ে বাবা মুখে লাগায়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তুমি মাস্তানি করো রে ভাই, আজকে তুমি দলিল খোঁজাখুঁজি করো। ও মুসলমান ভাই রে, আমরা বিনা দলিলে আমার নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক?